প্রাণ প্রিয় কুমিল্লাবাসী, আপনারা সকলে কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? কুমিল্লার মুসলমান ভাইয়েরা বলেন, আমাদের মনটা আমরা শান্ত রাখতে চাই কি চাই না? আমাদের উদ্বেগ রয়েছে, কলিজার মধ্যে চিন্তা, টেনশন আছে। আমরা এখন চিন্তা করব মনটাকে কেমন করে শীতল রাখবো, মনটাকে কেমন করে সান্ত্বনা দেব। মনটাকে যদি স্থির রাখতে হয় মুসলমান, আমার আল্লাহ বলেন, গোলাম বেশি আমল নয়, তিনটা আমল করবা। ও মুসলমান ভাইয়েরা বলেন তো, আমলের সংখ্যা কয়টা? তিনটা আমল এমন আছে, যেই তিনটা আমল কোন মুসলমান মুমিন বান্দা বান্দি যদি করে, আল্লাহ রব্বে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরটার মধ্যে সান্ত্বনা বাণী পৌঁছায়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলেন, ও গোলাম, কেন সৃষ্টি করলাম জানো নাকি? একটা কারণে, মহৎ উদ্দেশ্য, সেটা হলো তোমরা মানুষ জাত আর জিন জাত যারা আছে, আমি আল্লাহ তাআলার গোলামি করবা, আমি আল্লাহর পাবন্দি করবা, আমি আল্লাহর ইবাদত করবা। মুসলমান বলেন তো, ইবাদত করব কার? এই ইবাদতের মাধ্যমে তিনটা আমল আমরা করতে চাই। কলিজা ঠান্ডা রাখতে চাই। আমাদের মনে কোনো মানুষ বলতে পারবো না কম বেশি আমাদের দুঃখ নাই। সবার মনে কম বেশি দুঃখ, বলেন তো আছে না নাই? এই দুঃখ দুর্দশা দূর করবার কি উপায়? তোমরা যদি মনকে স্থির রাখতে চাও, ঠান্ডা রাখতে চাও, এক নম্বর আমল করবা, আমি আল্লাহ রব্বুল আলামিনের উপরে একমাত্র ভরসা করবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দি তোমরা শুনে নাও, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে বা যাহারা একমাত্র তাওয়াক্কুল করবে আল্লাহর প্রতি, আল্লাহ বলেন, গোলাম আমি আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাব। আমরা যদি আল্লাহর প্রতি ভরসা করি, আল্লাহর প্রতি দৃঢ়প্রত্যয়ী হয়, আল্লাহকে বলি, রব, আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব, একমাত্র যদি ভরসা করি, আল্লাহ বলেন, আমি আল্লাহ তোর জন্য যথেষ্ট। এক নম্বর হলো আল্লাহর প্রতি ভরসা। দুই নম্বর হলো সব সময় নামাজের মধ্যে স্থির চিত্ত আনা, নামাজের ভিতরে নম্র এবং ভদ্রতা আনা। নামাজ কয় ওয়াক্ত? জোরে বলেন না, কয় ওয়াক্ত? কিন্তু 5 ওয়াক্ত নামাজ অনেকে পড়ে না, কারণ 5 ওয়াক্ত নামাজ সমাজে নাই। 5 শ্রেণীর মুসলমান দেখবেন আজকে কুমিল্লাতেও আছে। এক নম্বর হলো শুকুর আলী মুসল্লি, শুধু শুক্রবারে যায়, সারা সপ্তাহ নাই। 2 নম্বর হলো রমজান আলী মুসল্লি, রমজান মাসে নামাজে যাই, সারা বছর খোঁজ নাই। তাদের জ্বালাই নিয়মিত মুসল্লিরা রমজান মাসে সামনের কাতারে জায়গা পায় না। 3 নম্বর হলো বরাত আলী, সবে বরাতের রাতে যাই, এই মসজিদে যাই খিচুড়ি, ওই মসজিদে যাই হালুয়া, আরেক মসজিদে জিলাপি। 4 নম্বর হলো কদর আলী, সবে কদরে যাই, সারা বছর খোঁজ নাই। আর 5 নম্বর হলো ঈদ আলী, 2 ঈদের নামাজে যাই, সারা বছর নামাজ নাই। কথা বলেন আছে না না? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা বলেন? এক মুরব্বি দাঁড়ায় আছে, গিয়ে বলবেন, মুরব্বি জানতে চাই, বলো মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? মুরব্বি বলবে, রাকাত বলতে পারি না, কারণ জীবনের নামাজই পড়ি না। ওই মুরব্বিকে আপনি জিজ্ঞাসা করবেন, ও বাবাজি, শুনলাম ওই বিলের মাঠে তোমার 1 খণ্ড জমি আছে। বলবে, আছে মানে? দাগ নাম্বার এত, খতিয়ান নাম্বার এত, পর্সা নাম্বার এত, আরএস রেকর্ড নাম্বার এত।
এসে রেকর্ড নাম্বার এত, কথা বলেন ঠিক কিনা? নামাজের রাকাত বলতে পারে না। দাঁড়াও, তোমার জমির হিসাবের জন্য পাঠানো হয় নাই, তোমার সময় এসেছে নামাজ ধরার প্রয়োজন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين আমার আল্লাহ বলেন, ও গোলাম, জান্নাতি একদল, জাহান্নামী আরেক দল কে অন্যকে দেখে বলবে, ভাই তোমরা কেন জাহান্নামে এসেছো বলো? জাহান্নামীরা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা নামাজ পড়তাম না। জোরে বলেন, কি পড়তো না? এই যে জান্নাতি একদল, জাহান্নামী আরেক দল, কুমিল্লার ভাইরা বলেন, এই জান্নাতি দল জাহান্নামী দল, এই দুই দল কি কখনো সমান হতে পারে? একটু জোরে বলেন, পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون হয় নাই? জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ও গোলাম, লা ইয়াস্তাবি, কখনো কোশ্চেন কালে সমান নয়, আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জাহান্নামী আর জান্নাতি দুই দল সমান নয়। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, জান্নাতি যারা চূড়ান্ত সফল, তারা চিৎকার করে কোন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো দেখি, নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ কেউ ছেড়ে দেব? 3 নম্বর আমল হলো, আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর আমল দিলেন ধৈর্য। ধৈর্যের সঙ্গে সঙ্গে তওবা। বলেন তো দেখি, আমার আপনার জীবনে ছোটখাটো গোনাহ আছে না নাই? গোনাহ যদি না থাকে একটু হিম্মত নিয়ে বলেন, হুজুর আমার জীবনে কোনো গোনাহ নাই। কেউ আছেন নাকি? আমাদের জীবনে ছোটখাটো সকলের গোনাহ আছে। এই জন্য বলি, গোলাম, আল্লাহ তাআলা সুন্দর করে বলেন, পৃথিবীতে যারা আছো আমার গোলাম বান্দা বান্দি, শোনো, মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন, পেছনের জীবনে যত গোনা, তওবার মতো তওবা করলে আমি আল্লাহ সব গোনাকে কনভার্ট করে নেকি বানিয়ে দেই। বলেন না সুবহানাল্লাহ।